সমস্ত ব্যক্তিরা ওয়ালির নাম দিয়ে আলেমদের বিরুদ্ধে মামলা দিয়ে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করেছে, নিঃসন্দেহে সে বড় ভণ্ড, সে তার চেয়ে বড় মুনাফেক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরম খালাতো ভাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি আর কেউ হতে পারে না। টাটকা ভণ্ড, টাটকা মুনাফিকদেরকে এই সময়ে আলেমদেরকে যেভাবে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী রেখে কষ্ট দিয়েছে, এই সমস্ত মুনাফিকদেরকে অতি সত্বর গ্রেফতার করে যেভাবে আলেমদেরকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল ওভাবে তাকে ফাঁসি দিতে হবে। সূরা আনকাবুতের 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রব্বুল ইজ্জাত ঘোষণা করলেন, وَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা এই আয়াতে কয়েকজন ব্যক্তির শাস্তির কথা খুব নাম ধরে ধরে বলেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের একটা সুলুক হলো, একটা পদ্ধতি হলো, সহজেই কোন একজন ব্যক্তির নাম ধরে আল্লাহ তাআলা তার পানিশমেন্টের কথা বলেন না, কিন্তু যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, যারা অতিরিক্ত করে ফেলেছে, যারা আল্লাহ তাআলার যে গাইডলাইন সেই গাইডলাইনের সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করে অহংকারের সাথে সেটাকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তাআলা তাদের নামগুলো উচ্চারণ করেছে। 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। কারুন, ফিরআউন এবং হামান এদেরকে আমি ধরেছি। ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত। এদের কাছে যখন মূসা আলাইহিস সালাম স্পষ্ট বাণী নিয়ে, বিল বায়িনাত মানে হলো স্পষ্ট দলিল নিয়ে আসলেন, ফাস্তাকবারু ফিল আরদ, তারা দুনিয়ার মধ্যে অহংকার শুরু করে দিল। তারা দুনিয়ার মধ্যে এমন ভাবে অহংকারপূর্ণ ভাবে তাদের দাওয়াতি পদ্ধতি, তাদের আচার আচরণ, তাদের জুলুম এমন ভাবে তারা চালাতে লাগলো, সেটা ওমা কানু সাবিকিন, তাদের পূর্ববর্তী অন্য কোন প্রজাতি, অন্য কোন ব্যক্তি, অন্য কোন শাসক এত ঔদ্ধত্যপূর্ণ ভাবে, অহংকারপূর্ণ ভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করতে পারেনি। এত কঠিন অহংকার তারা করেছে, এত বেশি অহংকার তারা করেছে। এই কারণে আল্লাহ তাআলা তাদের পূর্ণ জিন্দেগিকে মানুষ ধ্বংস করে দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য একটা শিক্ষা হিসাবে আল্লাহ তাআলা মানুষের সামনে তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলছেন, এই যে কারুন, ফিরআউন, হামান, এদেরকে আমি কুল্লান আখাযনা বিযানবি, প্রত্যেককে আমি তাদের পাপের কারণে ধরেছি। প্রত্যেকেই পাপ করেছে, কোন একজন সিঙ্গেল ব্যক্তিকে আমি পাপ করেনি, নির্দোষ ব্যক্তিকে আমি শাস্তি দিয়েছি এমন কেউ নাই। প্রত্যেককে তাদের শাস্তি, পাপের কারণে আমি তাদেরকে ধরেছি। এবং তাদের শাস্তিগুলো কি ছিল? ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপরে আমি পাথর বৃষ্টি বর্ষণ করেছি, এমন ভাবে বাতাস বর্ষণ করেছিলাম যে বাতাস এবং যে পাথরের বৃষ্টি এবং বজ্রপাত, সেই বজ্রপাতের কারণে তারা পূর্ণ একটা খড়কুটার মতো পরিণত হয়ে গেছে। এবং ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে কাউকে বজ্রপাতের মাধ্যমে ধরা হয়েছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, এবং কাউকে কাউকে মাটির সাথে, মাটির মধ্যে আমি গেড়ে ফেলেছিলাম, মাটি তাদেরকে গ্রাস করে ফেলেছিল, মাটির নিচে আমি পুঁতে দিয়েছিলাম কাউকে কাউকে। ওয়ামিনহুম মান আগরাকনা, এবং কিছু কিছু ব্যক্তিকে আমি সমুদ্রের তলদেশে আমি ডুবিয়ে মেরেছি। এবং ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম
ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তাদেরকে যে এত বড় শাস্তি দেওয়া হয়েছে, সেই শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে ইচ্ছে করে দেননি, বরং তারা যে জুলুম করেছে সেই জুলুমের শাস্তি এত বেশি প্রাপ্য হয়ে গেছে। দুনিয়াতে যদি তাদের জুলুমের শাস্তি দেয়া না হয়, তাহলে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, সব জালেমেরা এর থেকে শিক্ষা না নিয়ে বরং তাদের জুলুমবাজি আরো বেশি দ্বিগুণ, আরো বেশি তারা উৎসাহ নিয়ে জুলুম করবে। এই কারণেই আমি আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছি। এই কারণে আল্লাহ তাআলা এই ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের সেই ঘটনাটা খুব সুন্দরভাবে উল্লেখ করেছে। কোরআন কারীমের বেশ কিছু জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের সামনে যে ডিবেট হয়েছে সেই ডিবেটটা উল্লেখ করেছে। আল্লাহ তাআলা যখন ফেরাউনকে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ফেরাউনের কাছে যাও, তাকে দ্বীনের দাওয়াত দাও, ফেরাউনের কাছে এসে মুসা আলাইহিস সালাম স্পষ্ট কোরআনের বাণী, স্পষ্ট কিতাবের বাণী, তাওরাতের বাণী শোনাতে লাগলেন। এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আমার রব, সেই রবের কথা আমি বলছি, যে রব আসমান সমূহের এবং সমস্ত জমিনের মালিক যিনি, সেই আল্লাহর কথা তোমাকে আমি স্পষ্টভাবে বলেছি। ফেরাউন মুসা আলাইহিস সালামের প্রতি উত্তরে বলছেন যে আমি তো আমার চেয়ে বড় রব কাউকে দেখছি না এখানে, নাউযুবিল্লাহ। আমি সবচেয়ে বড় রব, আমার চেয়ে বড় এই পৃথিবীতে আর কেউ নাই। আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এই কথাটা অহংকার সম্পূর্ণভাবে মুসা আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন যে দেখো, তুমি যে সবচেয়ে বড় রব হিসাবে নিজেকে উপস্থাপন করছো, তার বিপরীতে আমাকে আল্লাহ তাআলা যে দলিলটা দিয়ে পেশ করেছেন, সেই দলিল তোমার সামনে আমি উপস্থাপন করতে চাই। মুসা আলাইহিস সালাম তখন তার সাথে তার যে মুআজিজা, সেই মুআজিজা প্রকাশ করার জন্য ইচ্ছে পোষণ করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে এক ধরনের শক্তি দিলেন। বগলের নিচে হাত ঢুকিয়ে দিলে সেই হাত স্পষ্টভাবে আলো দিত, উজ্জ্বল একটা আলো দিত, অনেকটা টর্চ লাইটের মতো আলো দিত। সেই হাতের টর্চ লাইটের মতো আলো দেওয়ার সেই মুআজিজা মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে উপস্থাপন করলেন। ফেরাউন তখন বলছেন তার সভাসদ যারা আছে, সেই সভাসদ এবং তার মন্ত্রীবর্গ যারা আছে তাদেরকে বলছেন, দেখো তো, সে যে এখানে আমার সামনে যে উপস্থাপনাগুলো দেখাচ্ছে, যে পারফরমেন্সগুলো দেখাচ্ছে, আমার কাছে এগুলোকে সুবিধা মনে হচ্ছে। তখন ফেরাউনের সভাসদ যারা আছে তারা বলছেন যে এটা মনে হচ্ছে ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলিম। আলিম, আমাদের যে জ্ঞান, সেই জ্ঞান মতে এটা মনে হচ্ছে একটা জাদু। এই জাদুর একটা বিশাল প্রভাব এই ব্যক্তির উপরে এসে পড়েছে এমন মনে হচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে না, এটা কখনো জাদু হতে পারে না। যখন মুসা আলাইহিস সালাম বললেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মুআজিজা, মুআজিজা আর জাদুর মধ্যে তাহলে পার্থক্য কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, পৃথিবীর যত জাদুকর আছে সেই জাদুকরগুলো মুআজিজার সামনে এসে তাদের সমস্ত জাদুর অপারগতা প্রকাশ করবে। ফেরাউন বললেন না, এটা তো কখনো হতে পারে না। আমার রাষ্ট্রের মধ্যে এত বিশাল বিশাল জাদুকররা আছে, সেই জাদুকররা কখনো পরাজিত হয়নি, পরাজয় বরণ করেনি, আজকে কিভাবে পরাজয় বরণ করতে পারে, এটা আমি মানি না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে ঠিক আছে, আপনি আমার যে মুআজিজা, সেই মুআজিজাকে পরাজিত করার জন্য চেষ্টা করেন, আমার মুআজিজার মোকাবেলা করেন। তখন ফেরাউন তার সভাসদকে বললেন, ইরিদু আন ইয়াখরুজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়াবআথ ফিল মাদাইনি হাশিরিন।
মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউন তার সভাসদদেরকে বললেন, দেখো, আমার এই পৃথিবীর শাসন কার্যের মধ্যে শাসন যতটুকু আমি করি, আমার পুরা রাষ্ট্রের মধ্যে যারা যারা বড় বড় জাদুকর আছে, সাহারদেরকে নিয়ে আসো। শুধু সাহের বলেননি, কোন কোন জায়গায় সাহার বলেছেন, সবচেয়ে বেশি যারা জাদু জানে তাদেরকে নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসা হলো। নিয়ে এসে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামের সামনে উপস্থাপন করা হলো। তখন সবাই আসলো। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম। ফেরাউনের আহ্বান যখন হলো, তখন সমস্ত জাদুকররা বলছে, ফেরাউনের নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য এর চেয়ে আর সুযোগ নেই, এর চেয়ে আর বড় সুযোগ নাই। আমরা ফেরাউনের কাছে আমাদের সেই জাদুর কারিশমা দেখিয়ে ফেরাউনের কাছ থেকে বড় বড় হাদিয়া আমরা আজকে ছিনিয়ে নিব। এভাবেই আপনি দেখবেন পৃথিবীতে যখন জালিমেরা শাসন করবে, তখন সেই জালিমদের পা চাটার জন্য কিছু বুদ্ধিজীবী নামক জাহান্নামের কীট তাদের আশেপাশে তাদের পা পদলেহন করবে, এবং পদলেহন করে পৃথিবীর ইসলামী আন্দোলন যে আছে সেই ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য তারা তাদের ভুল পদ্ধতি, তারা তাদের সমস্ত ষড়যন্ত্র, তাদের ঘৃণ এবং হীন যেই ধরনের মন মানসিকতা আছে সেটা প্রকাশ করার তারা চেষ্টা করবে। আমরা দেখেছি এই বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়ে বাংলাদেশের আলেম সমাজের সবচেয়ে বড় নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13টা বছর বন্দী রাখা হয়েছিল। তার কোরআনের দাওয়াতে সারা পৃথিবীতে মুসলমানদের অন্তরের মধ্যে সুন্দর কোরআনের প্রতি একটা টান আসতো, ভালোবাসা আসতো। 13টা বছর তাকে যেভাবে বন্দী রাখা হয়েছে, এটা সাধারণ মানুষের কাজ নয়। ফেরাউনের উত্তরসূরি যারা আছে, সেই ফেরাউনের উত্তরসূরিদের মধ্যে যারা জাদুকর ছিল, সেই জাদুকর ভণ্ড জাহান্নামের কীটদের এটা একটা বড় একটা মহা ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের ইসলামী আন্দোলনের বড় বড় আলেমদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, তারা মনে করেছে এদেরকে যদি হত্যা করা হয়, এদেরকে যদি জেলের মধ্যে বন্দী রাখা হয়, তাহলে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে চির নিষিদ্ধ করা যাবে, চিরতরে তাদেরকে চিরতরে বন্দী করা যাবে। তাদের কণ্ঠকে স্তব্ধ করলে কোরআনের সেই বাণী প্রচার হওয়া বন্ধ হবে। বরং আমরা দেখেছি কোরআনের বাণী প্রচার হওয়া বন্ধ হয়নি, তার চেয়ে আরো কয়েক গুণ বেশি গতিতে বর্তমানে কোরআনের দায়রা মাঠের মধ্যে নেমে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সুন্দর একটা ইসলামের সূর্য উদিত হবে, জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সব সময়ে সব ক্ষেত্রে এরকম একটা সুন্দর, এরকম একটা ঘৃণ একটা পদ্ধতিও আসবে, সাথে আল্লাহ তাআলা তার একটা উত্থানও দিবে। ফেরাউনের সমস্ত সভাসদেরা আবার বলছেন, দেখি মুসা, তোমার সামনে আমাদের জগতের যে বড় বড় জাদুকররা আছে তাদেরকে আমরা নিয়ে আসছি, একটা কাজ করো, আগে কি তুমি তোমার জাদু দেখাবা নাকি আমাদের জাদুকররা আগে দেখাবে? তখন জাদুকরেরা ফেরাউনের কাছে একটা দাবি জানালো, একটা কাজ করে, যে আমরা যে আপনার সামনে ফেরাউন মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য এসেছি আজকে, মুসা আলাইহিস সালামকে যদি আমরা পরাজিত করতে পারি তাহলে আমাদেরকে আপনি কি পুরস্কার দিবেন সেটা বল। ফেরাউন তখন সমস্ত জাদুকরদেরকে বললেন, যদি তোমরা আমার আজকে মুসা আলাইহিস সালামকে পরাজিত করতে পারো, ক্বালু লিফিরআউনা আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা আমার খুবই নৈকট্যপ্রাপ্ত হবা। তার মানে যে জাদুকর মুসা আলাইহিস সালামকে আজকে পরাজিত করতে পারবে, সেই জাদুকরকে আমি আমার সভাসদ, আমার মন্ত্রী পরিষদের মন্ত্রী বানিয়ে দিব। এখন সেই মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পাওয়ার লোভে বলল, মুসা আলাইহিস সালামের সামনে জাদুকররা এক এক করে আসতে লাগলো। বলল, ক্বালা লাহুম মুসা আলকু মা আনতুম মুলকুন। হে মুসা, আগে কি তুমি জাদু দেখাবা নাকি আগে আমাদের জাদুগুলো দেখাবো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, একটা কাজ করো, যে তোমরা তোমাদের কত বড় বড় জাদু আছে সব জাদুগুলো আগে দেখাও,
তোমাদের জাদুর যেই সুন্দর সিস্টেমগুলো তোমরা দেখাবা বলে, আমাকে পরাজিত করতে পারবা বলে তোমরা মনে করো, সবগুলো দেখাও। ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউন ইন্না লানাহনুল গালিবুন। তখন তারা এই জাদুকরগুলো এক এক করে তাদের জাদুর খেলনাগুলো দেখাতে লাগলো। তখন তারা কি করলো? ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তাদের যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলোকে তারা ফেললো, এবং রশ্মিগুলো ফেলে অনেকটা সাপের মতো তারা বিশাল বিশাল সাপে তৈরি করে ফেললো। অনেকগুলো সাপ মুসা আলাইহিস সালামের সামনে তারা আনলো। এক একজনের এক এক জাদুর কৌশল তারা দেখাচ্ছে, এবং প্রত্যেকজনে সেই জাদুর কৌশল দেখানোর সময় বলতেছে ওয়াকালু বিইজ্জাতি ফিরআউন, ফেরাউনের ইজ্জতের কসম করে বলছি আজকে মুসা আলাইহিস সালাম তোমাকে আজকে পরাজিত করব। এখন ফেরাউনের ইজ্জতের কসম করে সে যারা যারা এই পৃথিবীতে মানে শপথ করেছে, শপথ করার যে বিষয় সেটা তো আল্লাহর নাম ছাড়া আর কারো নামে শপথ করা জায়েজ নাই। তখন ফেরাউন খুশি হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে যে আমাকে যেভাবে ওরা সম্মান দেখাচ্ছে আজকে, আমি তো তাদের সম্মানে একদম আবেগ আপ্লুত, আমি আজকে তাদের সম্মানে খুব বেশি খুশি। মুসা আলাইহিস সালাম তাদের সেই সম্মান দেখে অনেকটা নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে এক জায়গায়। দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম সমস্ত জাদুকরদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের জাদু দেখা কি শেষ? বলে যে হ্যাঁ, আমাদের সমস্ত জাদুগুলো তোমার সামনে আছে। এক একজন এক এক ধরনের সাপ, বিচ্ছু, কুকুর, শিয়াল, বাঘ, যা 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 করার আছে সবকিছু তারা করলো। মুসা আলাইহিস সালাম আবার বললেন সমস্ত জাদুকররা দেখো, দেখে থাক। ফালকা মুসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম সাথে সাথে তার হাত থেকে তার যে লাঠি, সেই লাঠিটা মাটির মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে দেখলেন বিশাল একটা ফাইদা হিয়া হাইয়া, বিশাল একটা অজগর সাপ হয়ে গেল। অজগর সাপ সমস্ত জাদুকরদের সব জাদুগুলো এক এক করে খেয়ে ফেললো। সমস্ত জাদুকররা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল, এত জাদু হতে পারে না, নিঃসন্দেহে এটা হলো তিনি যে মুজিজা দাবি করেছেন সেই মুজিজা। সুতরাং সেই মুজিজার উপরে আমরা বিশ্বাস স্থাপন করে ফেললাম। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালামের রব আল্লাহর প্রতি আমরা সকলে ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ। সাথে সাথে ঈমান এনে ফেললো। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকরেরা সিজদায় পড়ে গেল। জাদুকরদের সিজদায় পড়া দেখে ফেরাউন কিংকপ কর্তব্য বিমূঢ় হয়ে গেল। হঠাৎ করে সে চিন্তা করলো কি হলো, যেই মুসাকে পরাজিত করার জন্য আজকে এত জাদুকর আনলাম, সেই জাদুকরেরা আজকে আমাকে পরাজিত করে দিল, অর্থাৎ ফেরাউনকে পরাজিত করে দিল। ফেরাউন সাথে সাথে রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বলছে, শুনে রাখো, যদি এখন এই সময়ে আমি ফেরাউনের সভাসদের সামনে এসে তোমরা যেভাবে বেয়াদবি শুরু করে দিয়েছ, মুসা আলাইহিস সালাম যেই রবের দাওয়াত দিচ্ছে সেই রবের দাওয়াতের প্রতি তোমরা যে ঈমান এনেছো, সেই দাওয়াত তাড়াতাড়ি ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, না হলে যত জাদুকর সিজদা দিয়েছ প্রত্যেক জাদুকরকে আমি এখন বন্দী করে তোমাদেরকে জেলখানায় পাঠাবো। আপনি দেখবেন ফেরাউনের উত্তরসূরি যে সমস্ত শাসকেরা থাকবে দুনিয়াতে, তারা সব সময় মানুষকে জেলের ভয় দেখাবে, ঠিক কি না? তাদের কাজ হলো ইসলামী আন্দোলনের যত বড় বড় নেতা আছে তাদেরকে জেলের মধ্যে বন্দী রাখতে পারলেই তারা মনে করে সফল, ইসলামী আন্দোলনকে বন্দী করা যাবে। তুরস্কের বদিউজ্জামান নুরসি নামক একজন ইসলামের দায়ী ছিলেন। যে সময়ে কামাল আতাতুর্ক তুরস্কের মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করেছে, সেই সময়ে বদিউজ্জামান নুরসি যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন তখন তাকে বন্দী রাখা হয়েছে একটা দ্বীপের মধ্যে গিয়ে, নির্বাসনে রাখা হয়েছে। সেই নির্বাসনে থাকা অবস্থায় উনি ৬,০০০ পৃষ্ঠার একটা কিতাব লিখেছেন, কোরআনের তাফসির লিখেছেন, যে তাফসিরের কারণে
তুরস্ক থেকে এক সেকেন্ডের জন্য ইসলাম এবং ইসলামের নামকে, কোরআনের দাওয়াতকে, কোরআনের আহ্বানকে তারা মুছতে পারেনি। সৈয়দ কুতুব শহীদকে মিশরের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে বন্দী রাখা হয়েছিল, ফাঁসির আসামি বানানো হয়েছে, পরবর্তীতে তারা ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে। সেই সৈয়দ কুতুব যখন ফাঁসির কাষ্ঠের আসামি, যখন তিনি জেলখানায় বন্দী, তখন তিনি তাফসির ফি জিলালিল কোরআন নামক পৃথিবীর অবিস্মরণীয় অদ্বিতীয় একটা কোরআনের তাফসির লিখেছেন, যে তাফসির পরে হাজার হাজার সৈয়দ তাফসির বর্তমানে সারা পৃথিবীতে উঠে যাচ্ছে। এইভাবেই যত বন্দী রাখতে চাইবেন, তত একটা মুখ বন্ধ করে দিলে তিনটা মুখ চালু হবে। একটা মুখ এদিকে বন্ধ করে দিয়েছেন, অপর দিকে পাঁচটা মুখ আল্লাহ তাআলা চালু করে দিবেন। আল্লাহ তাআলাই বলেছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই পৃথিবীতে কেউ কেউ চাইবে তাদের মুখে ফু দিয়ে। কিভাবে ফু দিবে? ওই ফু দিয়ে মোমবাতি যেভাবে নিবাই, ফু দিয়ে মোমবাতি নিবাটাই সবচেয়ে সহজ কাজ। সবচেয়ে সহজে নিবানো যায় হলো মোমবাতি। সে তাদের বিআফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে মোমবাতিকে নিভিয়ে দেওয়ার মতো তারা একটা কাজ করবে, যে ইসলামের দাওয়াতকে, কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলছেন, দেখেন পৃথিবীতে কত মানুষ কত শক্তি নিয়ে, সারা পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস শক্তিগুলো নিয়ে তারা ইসলামের দাওয়াতকে, কোরআনের দাওয়াতকে বন্দী রাখার চেষ্টা করেছে। সমস্ত এই বড় বড় ষড়যন্ত্র সব কিছুকে আল্লাহ তাআলা বলেছেন এটা একটা মোমবাতি নিবানোর ফুয়ের মতো। আমরা দেখতেছি পৃথিবীর বড় বড় কামানগুলো নিয়ে, আধুনিক অস্ত্রগুলো নিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করার চেষ্টা করেছেন। আল্লাহ বলছেন তাদের সেই আধুনিক অস্ত্রগুলো মুমিনদের একটা মুখের ফুয়ের মতো। আল্লাহ তাআলা বলছেন, মাতালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাতালিল আনকাবুত, একটা মাকড়সার জালের মতো। ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। যারা কোরআনের বিপক্ষে গিয়ে, ইসলামের বিপরীতে গিয়ে যে সমস্ত ব্যক্তিরা এই পৃথিবীতে কাজ করবে, মুসলমানদেরকে দমানোর চেষ্টা করবে, তারা হলো এই পৃথিবীতে মাকড়সার জাল। যেন বিশাল একটা মুসিবতের সময়ে মাকড়সার জাল ধরে রইল, বিশাল ভূমিকম্পের সময়ে, বিশাল আপনার তুফানের সময়ে মাকড়সার জাল ধরে কোন একজন ব্যক্তি বাঁচতে পারবে? তুফান চলতেছে এই সময়ে, সেই সময়ে মাকড়সার জাল ধরে বেঁচে থাকার জন্য চেষ্টা করাটা পৃথিবীতে সবচেয়ে বোকার কাজ না? সবচেয়ে বোকার কাজ তো। আল্লাহ তাআলা বলছেন, এই যে কোরআনের আহ্বানকে যারা বঞ্চিত করতে চায়, যারা ব্যান্ড করতে চায়, তাদের কাজটা হলো এই মাকড়সার জাল ধরে বিশাল একটা মুসিবতের সময়ে বেঁচে থাকার মতো। এখন মুসা আলাইহিস সালামের সামনে ওই সমস্ত জাদুকরেরা যখন ঈমান আনলো, ফেরাউন বলছেন তোমাদেরকে বন্দী করা হবে। শুধু বন্দী করব তাই নয়, তোমাদেরকে আমি ফাঁসির কাষ্ঠে ঝুলাবো, তোমাদের হাতগুলোকে তোমাদের শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলবো, তোমাদের পা গুলোকে তোমাদের শরীর থেকে দ্বিখণ্ডিত ফেলবো, তোমাদের মাথাকে তোমাদের শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলবো। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে টুকরা টুকরা করব। না হলে হয়তো তোমরা এই সময়ে ঈমান ছাড়বা, আর না হলে তোমরা এই সময়ে তো আমি ফেরাউনের প্রতি তোমরা ঈমান আনবা। কোনটা তোমরা চয়েস করবা? তোমরা বলো, তোমাদের ডিসিশন। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন ফেরাউন এই কথা বলেছে, তখন ফেরাউনের প্রতি উত্তরে সমস্ত জাদুকরেরা এক বাক্যে বলে উঠতো, ফাকদিমা আনতা কাদ, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমরা যে আল্লাহর ইমানের যে সন্ধান পেয়েছি, যে মহা মুনিবের যে সন্ধান পেয়েছি, সেই আল্লাহর ইমান থেকে আমরা একটা চুল পর্যন্ত সরব না। সুবহানাল্লাহ। ইমান এত শক্তিশালী হতে হবে, ইমান এত মজবুত হতে হবে। আমরা দেখেছি কত বৃদ্ধ ব্যক্তি, মৌলানা আব্দুস সুবহান, বৃদ্ধ হতে হতে আর জায়গা নাই। সেই ব্যক্তিটা চিকিৎসার জন্য জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে। চিকিৎসার জন্য যখন তাকে হাসপাতালের মধ্যে নেওয়া হয়েছে, মুমূর্ষ ব্যক্তি, তার হাতে পায়ে দান্ডা বেরি পরানো হয়েছে। তাকে এই মৃত্যুর আগ পর্যন্ত তার দান্ডা বেরি খুলে দেওয়া হয়নি। দুনিয়ার জগতে এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় নির্যাতন আর কেউ করতে পারবে না। নিঃসন্দেহে এটা ফেরাউনের উত্তরসূরিদের সবচেয়ে ঘৃণিত একটা কাজ, ঠিক কিনা বলে? এই কাজটা তারা করেছে। সুতরাং আল্লাহর আরশ আজিম পর্যন্ত গিয়ে পৌঁছেছে এই সমস্ত মজলুমদের দাওয়াত, এই সমস্ত মজলুমদের আহ্বান। আজকে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি,
সবচেয়ে আশ্চর্য হয়েছে কি, যে আদালত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তারা করেছে, সেই আদালতের মধ্যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মতো সবচেয়ে জগৎ বিখ্যাত আলেমদেরকে ফাঁসির রায় দিয়েছে। সেই ট্রাইব্যুনালে গতকাল দেখেছি যারা যারা তার দোষর তাদের নামে মামলা করা হয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যখন সেই ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, তখন আমি যে জায়গায় জুমা পড়াইতাম, আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ সময় বেশি দূর নয়, যে যার রশ্মিটা টাঙ্গাইছে সে তার রশ্মিটা আবার খুলবে, তার রশ্মিটাতে যে রশি পাকিয়ে রেখেছে সেই রশিটাতে তার গলাটাকে ঝোরানো হবে। সময় বেশি দূর যায়নি, মাত্র 16টা বছর গিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় আলেমদেরকে কত তছনছ, কত ভাগে ভাগ করেছে, দেখেন কত ভাগে ভাগ করে ফেলেছে। শেষমেশ তাবলিগ জামাতটা ছিল মোটামুটি একটা দল, সেটাকেও দুই ভাগে ভাগ করে দিয়েছে এই সমস্ত জালেমের বংশরা, কিছুই রাখেনি। অর্থাৎ ইসলামের যেখানে যেখানে কথা আছে, যেখানে ইসলাম শব্দটা ছিল সেখানে তাদের ভয় ছিল। আল্লাহ তাআলা বলছেন, যেখানেই তোমাদের ভয় সেখানেই আমি এক এক মুসাকে পাঠাবো, এক এক মুসা আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে পাঠাবো, পাঠিয়ে তোমাদের সমস্ত মস্তকগুলোকে আমি ধ্বংস করে দিব, তছনছ করে ছেড়ে ছাড়বো। এভাবেই আল্লাহ তাআলা পাঠান, এভাবেই আল্লাহ তাআলা মানুষের কাছে আল্লাহ তাআলা সাহায্য আনেন। তবে আল্লাহ কঠিন সময়গুলো একটু দেন যাতে করে মানুষদেরকে একটু পরীক্ষা করা যায়। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের পরীক্ষাগুলো একটু নেন। এখন আমাদের কাজ করতে হবে, এই সময়ে আমাদের কাজ বেশি। 1 নম্বর কাজ হলো, যত ঘরানার আলেম আছে, সমস্ত ঘরানার আলেমেরা যত ধরনের মতভেদ আছে, সমস্ত মতভেদগুলো দূরে সরে দিয়ে আমাদেরকে ঐক্য হতে হবে। আমি আলহামদুলিল্লাহ দেখেছি সব ঘরানার আলেমেরা এখন কথাবার্তা বলছে। সব ঘরানার আলেম, চিটাগাংয়ের মধ্যে দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থী যে সমস্ত ব্যক্তিরা আছে সবাই মিলে মিটিং বসেছে যে এখন যে ঐক্য হওয়ার বিকল্প না। যদি ঐক্য না হয় তাহলে মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিমরুলারটা চলেছে, ভবিষ্যতে যারা আসবে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আবার তারা আমাদের উপরে এই রকমের ঝামেলাগুলো করতে পারে। এখন আলেমদেরকে সেই কাজগুলো করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে সেটা যে, যদি আমরা আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু নির্বাচনের জন্য বলেছেন তাদেরকে বাদ দিয়ে যদি আমরা বিকল্প ব্যক্তিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি তাহলে কি হবে? কোরআন কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ক্বালু ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে কিছু ব্যক্তি, আল্লাহ যখন বিচার শুরু করবে, কিছু ব্যক্তি হাতের আঙ্গুল কামড়াবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিম, তারা কারা? যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে, সেই জালিমেরা হাতের আঙ্গুল কামড়াবে। কামড়াতে কামড়াতে বলবে, আফসোস করবে, উফ ইয়া লাইতানি, আফসোস আমার জন্য, লাম আত্তাখিয মা'আর রাসূলি সাবিলা, রাসূলের যে পথ, সেই পথ যদি আমরা দুনিয়ার মধ্যে ধরতাম, রাসূলের যে খেলাফতের পথ পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে যদি আমি আমার রাষ্ট্রটা চালাতাম, রাসূলের যে সুন্দর সুন্নাহ, সেই সুন্দর সুন্নাহটা যদি আমি সেদিন ধরতাম, কি হতো আমার? আজকে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, খলিল মানে হলো অন্তরঙ্গ বন্ধু। এই সমস্ত নাস্তিক, এই সমস্ত বেঈমান, এই সমস্ত মুরতাদ, এদেরকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আজকে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে, তাদের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে, তাদের কথাগুলো শোনার কারণে, তাদের ভুল মেসেজগুলো আমার কানে আমি বিশ্বাস করার কারণে আলেমদেরকে মেরেছিলাম, ইসলামী আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করেছিলাম, হাজার হাজার আলেমদেরকে শাপলা চত্বরের মধ্যে রাতের নিশীথে লাইট বন্ধ করে মেরেছিলাম। সেই কাজ যদি আমি না করতাম আজকে তো আমার অনেক ভালো হতো। লাকাদ আদাল্লানি আনিয যিকির, কোরআন থেকে আমাকে দূরে সরে নিয়ে গিয়েছে এই সমস্ত বামেরা, এই সমস্ত নাস্তিকেরা, এই সমস্ত মুরতাদেরা, এই সমস্ত বুদ্ধিজীবী নামক জাহান্নামের কীটেরা, এই সমস্ত বুদ্ধিজীবী নামক পাপিষ্ঠরা আমাকে কোরআনের পথ থেকে দূরে সরে নিয়ে গেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খুযুলা,
শয়তান আমার কাছে খুবই চমৎকার একটা প্রতারণা নিয়ে এসেছিল, সেই শয়তানের প্রতারণায় আমি পা দিয়ে আমি তো ভুল করেছি, আমি তো আমার জীবনকে ধ্বংস করে ফেলেছি। আফসোস করবে সেদিন। সে আফসোসের পরে আল্লাহর সামনে এবার, এটা হলো যারা নেতৃত্বে স্থানীয় তাদের আফসোস। নেতৃত্বে স্থানীয়র পরে এবার যারা, যে সমস্ত ব্যক্তিরা অপর ব্যক্তিকে পথভ্রষ্ট করেছে, চলো আমাদের সাথে বাম গণনার কাজ করি, আমাদের সাথে বাম চিন্তা ভাবনা করি, কোরআন নিয়ে যে দেশ সাজার কথা বলেছে এটা একটা অলিক চিন্তা, এটা হতে পারে না, কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে, এই ধরনের হাবি জাবি থিওরি দিয়ে মানুষকে পথভ্রষ্ট করেছে, তাদের অবস্থা কি হবে? সেই পথভ্রষ্টকৃত মানুষগুলো আল্লাহকে বলবেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা তাদের কথা শুনেছি, তাদের ইতাআত করেছি, তাদের ইতাআত করার কারণে আমরা ভুল পথে গিয়েছি, এমন পথে গিয়েছি যে পথে কোনো নামাজ নাই, এমন পথে গিয়েছি যে পথের মধ্যে কোনো কোরআন নাই, এমন পথে গিয়েছি যে পথের মধ্যে কোনো ইসলামের দাওয়াত নাই, ইসলামের কাজ নাই। আল্লাহ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আজকে পথভ্রষ্ট হওয়ার কারণে আমাদেরকে তুমি শাস্তি দেওয়ার জন্য আমাদের উপরে শাস্তি অবধারিত করে ফেলেছ। কিন্তু এই সময়ে তোমার দরবারে দোয়া করি, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আল্লাহ, তাদেরকে আমরা দেখতে চাই, বরং তাদেরকে আমাদের যা শাস্তি দিবা তার দ্বিগুণ শাস্তি তাদেরকে দাও। এই জন্য যারা পথভ্রষ্ট হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা এখানে একটা মেসেজ দিচ্ছেন। সেই মেসেজটা হলো, আমরা অনেক সময় বলি যে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন তুমি এই ভুল কাজ করেছে কেন, তখন আমরা বলবো অমুক ব্যক্তির কথা শুনে, অমুক হুজুরের কথা শুনে, অমুকের কথা শুনে আমরা ভুল পথে এসেছি। তখন আল্লাহ তাআলা তাদের বিশ্বাস আর কি, আল্লাহ তাআলা তাদের সেই দোহাই শুনে, তাদের যেই যুক্তি শুনে যাদের কথায় তারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে জাহান্নামে দিবে, আর পথভ্রষ্ট ব্যক্তিগুলোকে জাহান্নামে দিবে না, এরকম একটা তাদের বিশ্বাস আছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে যারা পথভ্রষ্ট করেছে তারা দ্বিগুণ শাস্তি পাবে, আর যারা পথভ্রষ্ট হয়েছে তারা একগুণ শাস্তি পাবে, তারপরেও শাস্তি থেকে মাপ নাই। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ দেখতে চাই তাদেরকে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করলো তাদেরকে আজকে দেখতে চাই আমরা। তারা আমাদেরকে যে পথভ্রষ্ট করেছে, সেই পথভ্রষ্ট করার কারণে আমরা আজকে যে জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে যাওয়ার আগে আমাদের একটা চিন্তা হলো এটাই যে লিয়াকুনা মিনাল আসফালিন নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে তাদেরকে একটু দিতে চাই, পদপৃষ্ঠ করতে চাই, তাদেরকে আমরা লাথি দিতে দিতে আমাদের সাথে জাহান্নামের দিকে নিতে চাই। সুতরাং যারা পথভ্রষ্ট হয়েছে তারাও জাহান্নামে যাবে, আর যারা পথভ্রষ্ট করেছে তারা আরো দ্বিগুণ শাস্তি পাবে। এই কারণে আপনি অমুকে আমাকে পথভ্রষ্ট করেছে, তমুকে পথভ্রষ্ট করেছে বলে আপনি আল্লাহর দরবারে শাস্তি থেকে রেহাই পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি এই পৃথিবীতে বন্ধু বানাতে চান, অন্তরঙ্গ বন্ধু, তাহলে কাকে অন্তরঙ্গ বন্ধু বানাবেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বললেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফেররা, মুমিনেরা কাফেরদেরকে কখনো অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে না, মুমিনদেরকে বাদ দিয়ে। তোমাদের অন্তরঙ্গ বন্ধু হবে মুমিন, যে মুমিন তোমাকে ফজরের সময় সালাতের জন্য ডাক দেয়, সেই মুমিন। তোমাদের অন্তরঙ্গ বন্ধু হবে সেই মুমিন, যে মুমিন তোমাকে কোরআনের বাণী শোনাবে। তোমাদের অন্তরঙ্গ বন্ধু হবে সেই মুমিন, যে মুমিন তোমাকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখাবে। তোমাদের অন্তরঙ্গ বন্ধু হবে সেই মুমিন, যে মুমিন তোমাকে রাসূলুল্লাহর হাদিস শোনাবেন, রাসূলুল্লাহর সুন্নাহ শিখাবেন, রাসূলুল্লাহর ভালোবাসা তোমার অন্তরের ভিতরে স্ট্রং করবেন, মজবুত করবেন, রাসূলের ভালোবাসা তোমাকে শেখানোর চেষ্টা করবেন, সেই তোমার বন্ধু হবে। যদি তুমি
তাকে বন্ধু না বানিয়ে কাফেরদেরকে বন্ধু বানাও, তাহলে ফাউলাইকা হুমুয যালিমুন, এইটাই হলো জালেমদের একটা কাজ। এবং জালেম হওয়া শুরু হয় মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানানোর মাধ্যমে। সুতরাং আপনি আজকে থেকে বন্ধু হওয়া, সাপোর্ট দেয়া, আপনি দল করা, সব কিছুর ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে কোনটা মুমিন, কোনটা মুমিনের দল, কোনটা অমুমিনের দল, সেটাকে আপনাকে চয়েস করতে হবে। না হলে দুনিয়া আস্তে আস্তে শেষ হয়ে যাবে, একটা পর্যায়ে এসে প্রত্যেকেই যাবে, একটা সময় এসে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে মুমিন চিনার পদ্ধতি বলেছে। ওলি, আল্লাহর ওলি যারা আছে, সে ওলিদের সাথে আল্লাহ তাআলা থাকার জন্য বলেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, আলা, শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি আছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। সেই ওলি কিভাবে চিনবো? আল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়াবান, তারাই ওলি। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা ওলির নাম দিয়ে আলেমদের বিরুদ্ধে মামলা দিয়ে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করেছে, নিঃসন্দেহে সে বড় ভণ্ড, সে তার চেয়ে বড় মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরম খালাতো ভাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি আর কেউ হতে পারে না। টাটকা ভণ্ড, টাটকা মুনাফিকদেরকে এই সময়ে আলেমদেরকে যেভাবে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী রেখে কষ্ট দিয়েছে, এই সমস্ত মুনাফিকদেরকে অতি সত্বর গ্রেফতার করে যেভাবে আলেমদেরকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল, ওভাবে তাকে ফাঁসি দিতে হবে। এই কাজ করতে হবে। যেই ভণ্ড মামলা করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বড় বড় আলেমদেরকে, সেই ভণ্ড পীর নামক জাহান্নামের কীটকে অতি সত্বর গ্রেফতার করার দাবি জানাচ্ছি আমরা, ঠিক কিনা বলেন? তাকে গ্রেফতার না করা মানে হলো মুমিনদের কলিজার মধ্যে আবার আগুন ধরিয়ে দেয়া। মুমিনদের কলিজার মধ্যে আগুন জ্বলা মানে বাংলাদেশের মধ্যে মুমিনেরা যদি ভালো না থাকে, তাহলে পৃথিবী, বাংলাদেশের কোনো মানুষ ভালো থাকতে পারবে না। এই জাহান্নামের কীটগুলো কোন কোন জায়গায় আছে বের করতে হবে। বের করে তারপরে তাদেরকে, তাদের যে প্রাপ্যতা, তাদের যে শাস্তি, সেই শাস্তি নিশ্চিত করতে হবে। কাফেররা মক্কা মদিনার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করেছিল আব্দুল্লাহ ইবনে উবাইদেরকে তৈরি করে। ঠিক এখানে বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আলেমদেরকে, ইসলামী আন্দোলনকে দমানোর জন্য চেষ্টা করেছে এই সমস্ত জাহান্নামের কীট, দরগা এবং এই যে দুর্গা, দরগা, এদেরকে যথাযথভাবে ব্যবহার করে এদেরকে এভাবে কষ্ট দিয়েছে। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে নাকি খুব হিন্দু নির্যাতন হচ্ছে, মন্দিরের মধ্যে আগুন দেয়া হচ্ছে, এই ধরনের প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে। বাংলাদেশ এমন একটা সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বাংলাদেশের মধ্যে আপনি দেখাতে পারবেন না কোনো একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে, এমন একটা কিছু আপনি দেখাতে পারবেন না। কিন্তু আপনি দেখবেন ভারতের মধ্যে শত শত মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে। এই ধরনের ভণ্ডপূর্ণ এই ধরনের দুই নম্বরই কথাবার্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ভারত থেকে আমাদের শিখতে হবে না, বরং আমরা বাংলাদেশে যেভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকি, সারা পৃথিবীতে অনন্য একটা নজির হয়ে সারা পৃথিবীতে আমরা আমাদের একটা ইতিহাস আমরা দেখাতে পারবো। সুতরাং ভারত যেভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, আমাদেরকে যেভাবে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, এটা ভারতের জন্য ভালো হবে না। মুসলমানেরা যদি আবার ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেয়, তাহলে কি হতে পারে সেটা ভারত ভালো করে জানে। হিন্দুত্ববাদ আমরা আমাদের দেশের মধ্যে ছড়াতে দিব না। হিন্দুত্ববাদ ছড়ানোর জন্য ভারত গত 16 বছর ধরে আমাদের এখানে নগ্ন থাবা দিয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভেতরে বইয়ের মধ্যে যেভাবে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, হযরত উমরের জীবনী তুলে, উমরের জীবনের শিক্ষা তুলে সেখানে দুর্গা, দরগা, এদের জীবনী যেভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের হিন্দুত্ববাদ পূর্ণ শিক্ষা ব্যবস্থা অতি সত্বর বাতিল করতে হবে, ঠিক কিনা বলেন? এই ধরনের হিন্দুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আমরা আমাদের প্রজন্মকে ধ্বংস করতে চাই না। আমরা আমাদের প্রজন্মকে ইসলামের প্রকৃত শিক্ষা দিতে চাই, কোরআনের প্রকৃত শিক্ষা দিতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কোরআন শিক্ষা যদি আপনি বাধ্যতামূলক না করেন,
তাহলে বিসিএস ক্যাডার উঠবে সব। কিন্তু সেই বিসিএস ক্যাডার আমরা দেখেছি বেনজির, বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য, এমন দুর্নীতি করেছে, বেনজির মানে নজিরবিহীন, তার দুর্নীতি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা ইতিহাস হয়ে থাকবে। এই অবস্থা এটা হচ্ছে কেন? শুধুমাত্র কোরআন বাদ দেওয়ার কারণ। কোরআন বাদ দিলে, আমি গত সপ্তাহে পরার্থপরতার অর্থনীতি পড়ছিলাম, ডক্টর আকবর আলী খান, উনি বাংলাদেশ সরকারের একজন সচিব ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন। বিশ্ব যে অর্থনীতির যে সমস্ত বস প্রফেসর ছিলেন বাংলাদেশে, তার মধ্যে উনি একজন। পরার্থপরতার অর্থনীতিতে উনি বলেছেন যে পৃথিবীতে দুর্নীতি নামক যে জিনিসটা, সেই দুর্নীতি নামক জিনিসটা বন্ধ করার জন্য পৃথিবীর কাছে কোনো ধরনের কারিশমাটিক কোনো পদ্ধতি নেই, বরং কোন গবেষক চেষ্টা করেছে, এটা বোঝানোর চেষ্টা করেছে যে দুর্নীতি যে আছে, ঘুষ গ্রহণ যেটা আছে, এটার মাধ্যমে সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হয়। কোনো ক্ষেত্রে সরকারের অফিসগুলোতে কাজ ত্বরান্বিত হয়। এজন্য দুর্নীতিকে পৃথিবীর কিছু কিছু ইতিহাসবেত্তা এটাকে জায়েজ একটা, অর্থাৎ তাদের পদ্ধতিতে একটা জায়েজ বৈধ একটা পদ্ধতি হিসাবে গ্রহণ করেছে। কিন্তু আমরা দেখেছি দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা দেখেছি খুলাফায়ে রাশিদিনের সময়ে, ঠিক কিনা বলেন? এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আমরা দেখেছি কোন ধরনের এরকম পিএইচডি হোল্ডার, এরকম সিভিল সার্ভিসের কোনো সদস্য ছিল না। যারা পড়াশোনা করেছে, সবাই পড়াশোনা করেছিল মসজিদে নববীর সেই একটা খেজুর গাছের ছায়া, খেজুর গাছের একটা ছাদের নিচে ভাঙ্গাচোরা একটা মসজিদে নববীতে পড়াশোনা করে পৃথিবীতে 0% দুর্নীতির একটা নজির তারা সৃষ্টি করেছিল। এরকম এটা সম্ভব হয়েছে কেন? কোরআন এবং হাদিস তারা যথাযথভাবে শিক্ষা গ্রহণ করতে পেরেছিল বলেই। সুতরাং কোরআনকে বাদ দিয়ে বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে যাবেন, বাংলাদেশের মধ্যে উন্নতি হবে, সেটা আমরা কখনো চিন্তা করতে পারি না। কোরআন ছাড়া মানুষগুলো কি হয়েছে, কি মানুষগুলোকে বাংলাদেশের পুলিশ সার্ভিসকে আমরা কি একটা অমানবিক পুলিশ হতে আমরা দেখেছি। সেই ছেলেটা পুলিশের গাড়ি থেকে যে ফেলে দিয়েছে, জীবন্ত একটা ছেলে, পুলিশের গাড়ি থেকে তাকে ফেলে দেওয়া হচ্ছে, জীবন্ত একটা ছেলে, তাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে তাকে বাঁচানো যেত। পুলিশ যেভাবে তাকে জীবন্ত অবস্থায় গুলি করে তাকে ফেলে দিয়েছে, এরকম কাপুরুষতাপূর্ণ, এরকম একটা অমানবিক পুলিশ আমরা বাংলাদেশে চাই না। আমরা এমন পুলিশ চাই যে পুলিশ বাংলাদেশের নিরহ মানুষের উপরে কখনো গুলি ছুড়বে না, যে পুলিশ বাংলাদেশের নিরহ মানুষের উপরে কখনো অন্যায়ভাবে আঘাত করবে না। এমন একটা পুলিশ বাহিনী আমরা চাই যে পুলিশ বাহিনী নিরহ মানুষের ব্যাপারে কখনো কোনো ধরনের ভুল এফআইআর লিখতে পারে না, এরকম একটা এরকম নিরপেক্ষ একটা পুলিশ বাহিনী আমরা চাই। এই জন্য পুলিশ বাহিনীতে ঢুকানো, ভর্তি পরীক্ষার সময়ে অবশ্যই যে সমস্ত ব্যক্তিরা কোরআন পড়তে জানে তাদেরকে যেন কোরআন শিক্ষা যেন পুলিশ বাহিনীতে বাধ্যতামূলক করা হয়, এই ব্যবস্থাটা সরকারকে করতে হবে, ঠিক কিনা বলেন? না হলে নিরপেক্ষ পুলিশ বাহিনী আপনি পাবেন না। যে অবস্থা আমরা দেখেছি, সুমাইয়া নামক একটা মহিলা, আমি এই সুমাইয়ার ঘটনা দেখে আমার সত্যি চোখ দিয়ে পানি চলে আসছে। 2 মাসের একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা তার ঘরের আরেকজনকে দিয়ে জানালা দিয়ে দেখতে গিয়েছে কি হচ্ছে বাইরে, সেখান থেকে গুলি এসে সুমাইয়া মারা গিয়েছে। 2 মাসের একটা বাচ্চা রেখে গিয়েছে দুনিয়াতে। সেই 2 মাসের বাচ্চা যখন বড় হবে তখন সে বাচ্চাকে তার আত্মীয় স্বজন কি জবাব দিবে? আমার মা কই বললে কি জবাব দিবে? এই ধরনের অমানবিকতা। একটা ছোট্ট বাচ্চা ছাদের উপরে খেলা করছে, সেখানে ছাদের উপরে কিভাবে গুলি গিয়ে পৌঁছে, যেভাবে আপনার হেলিকপ্টার নিয়ে যেভাবে গুলি করা হয়েছে, এরকম নোংরা মন মানসিকতার র্যাব বাহিনী তো আমরা আমাদের দেশে চাই না। আমরা আমাদের কষ্টের টাকায় ট্যাক্স দিয়ে এরকম অমানবিক, এরকম অমানুষ র্যাব বাহিনী আমরা আমাদের দেশের মধ্যে চাই না। আমরা চাই এমন মানুষ, এমন র্যাব বাহিনী, এমন পুলিশ বাহিনী যার ভিতরে মানবিকতা থাকবে, যার ভিতরে মানুষের সেবার মন মানসিকতা থাকবে, এমন একটা সুন্দর পুলিশ বাহিনী আমরা চাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা বলে আমি আমার কথা শেষ করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের প্রথম শহীদ, এবং প্রথম শহীদ এবং
একমাত্র মহিলা, প্রথম মহিলা শহীদ এবং ইসলামের প্রথম শহীদ। ওনার স্বামী ছিলেন হযরত ইয়াসার রাদিয়াল্লাহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। ইয়াসার ছিলেন ওনার ছেলে। ওনারা তিনজন একসাথে ঈমান এনেছেন কখন? যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনেছেন তখন, একদম প্রথম পর্যায়ে, অর্থাৎ ওনাদের সিরিয়াল 6, 7, 8 নম্বর, একদম প্রথম পর্যায়ে ঈমান এনেছে। ওনারা ছিলেন খুব দরিদ্র একজন ব্যক্তি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুব দুর্বল বৃদ্ধা একজন মহিলা। এরা ছিল মক্কার বাইরে এসে মক্কার মধ্যে ওনারা ওখানে বসবাস করতেন এবং খুব দরিদ্র ছিলেন তারা। সেই দারিদ্র ফ্যামিলির মধ্যে ইসলামের কথা শোনার সাথে সাথে তিনজনে ইসলাম গ্রহণ করেছে, স্বামী, স্ত্রী এবং ছেলে। এই কথা শুনে আবু জাহাল তিনজনকে খুব কঠিন লৌহবর্ম পরিয়ে সারাদিন আরবের সেই 49-50 ডিগ্রি উত্তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে রাখত। সারাটা দিন এভাবে দাঁড়িয়ে রাখত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইয়াসার, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। তাদেরকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তিনজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে বলছেন, হে সুমাইয়া, তোমরা একটু ধৈর্য ধরো, আল্লাহর জান্নাত তোমাদের সামনে আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, একটু দেখো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাপ দেওয়া হলো। আবু জেহেল এসে চাপ দিছে যে ইসলাম যে গ্রহণ করেছো সেটা ত্যাগ করো, আর না হলে তোমাদের উপরে অনেক বিশাল একটা ক্ষতি আসবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জান দিতে পারি তারপরেও ঈমান ছাড়বো না। এত কঠিন ঈমান, জান দিতে পারি তারপরেও ঈমান ছাড়বো না। আবু জাহাল সেই সময়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে চারটা উট আনলো অথবা ঘোড়া আনলো, হাত পা চারটা ঘোড়ার সাথে বাঁধছে, বেঁধে চারটা ঘোড়াকে চারদিকে যেতে দিল। এভাবে চারটা ঘোড়া চতুর্দিকে দৌড়তে লাগলো, আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত পায়ের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপাচ্ছে, আল্লাহ, এই জালেমদের হাতে তুমি আমাকে কেন তুলে দিয়েছো? তখন এরপরেও, এত কষ্ট দেওয়ার পরেও যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ত্যাগ করছেন না, সেই সময়ে আবু জাহাল হঠাৎ করে এসে একটা বর্ষা নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করেছে। লজ্জাস্থানে আঘাত পেয়ে রক্ত পিঙ্কি দিয়ে উঠেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন। ইসলামের প্রথম শহীদ এভাবে জীবন দিয়েছেন, তারপরেও ঈমান ত্যাগ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে যখন এই ঘটনা আসলো যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত দিয়ে আবু জাহাল তাকে শাহাদাত বরণ করিয়েছে, তাকে হত্যা করেছে, রাসূলুল্লাহ বলছেন, এই হিশাম আবুল হাকাম আজকে থেকে আর আবুল হাকাম নয়, সে আজকে থেকে আবু জাহাল, ওদিন থেকে সে আবু জাহাল। যখন বদর যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা আবু জাহালকে কিভাবে মারেছেন, ছোট্ট দুইজন, মুআজ এবং মুআব্বাস, দুইজন ছোট্ট বালেক, যারা এখনো পর্যন্ত ছোট্ট বাচ্চা, যারা এখনো বালেগ হয়নি, এরকম নাবালেগ দুইটা ছেলের হাতে এসে আবু জাহাল হত্যা হয়েছে। আল্লাহ এত বিশাল একটা বীর পলাওয়ানকে আল্লাহ তাআলা দুইজন ছোট্ট নাবালক শিশুর হাতে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। এই দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, দেখো, যে আমি যখন সিদ্ধান্ত নিব কাউকে প্রথম দিব, সে প্রথম এরকম নাবালক একটা শিশুর হাতে তোমার মতো বীর পলাওয়ানকে আমি ফেলে দিতে পারি। নমরুদকে আমি মেরেছি একটা মশা, একটা ল্যাংড়া একটা মশার মাধ্যমে আমি নমরুদকে মেরেছি। বর্তমান সময়ে নমরুদের উত্তরসূরি যারা আছে, একটা বক্তব্যের, একটা শব্দের কারণে তার গদিকে আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে। এভাবেই আল্লাহ তাআলা যুগে যুগে মুসলমানদেরকে শিক্ষা দিবেন। শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা আস্তে আস্তে ওই যুগকৃত মুমিন কারা আর অপকৃত মুমিন কারা, আল্লাহ তাআলা তাদেরকে ভাগ করে ফেলবেন। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে মানুষ 3 কাতারে ভাগ হয়ে যাবে। 3 কাতারের মধ্যে 1 নম্বর হলো ওয়াস-সাবিকুন, যারা হলো অগ্রবর্তী, এবং উলাইকাল মুকাররাবুন, তারা খুবই নৈকট্যপ্রাপ্ত।
ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরের মধ্যে বলছেন তাদের স্থানটা হবে আল্লাহর আরশ আজিমের ঠিক সামনাসামনি। আল্লাহ যে জায়গার মধ্যে বসে বিচার পরিচালনা করবেন ঠিক তার সামনেই আল্লাহ তাআলার ওই সমস্ত সাবিকুন ব্যক্তি যারা আছে তারা। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের 70,000 ব্যক্তি থাকবে যে সমস্ত ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কোন ধরনের হিসাব হবে না তাদের, বিনা হিসাবে জান্নাতের দিকে চলে যাবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 70,000 ব্যক্তি এরা কারা, কি কারণে তাদেরকে জান্নাতে দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা হলো কোনো গণকের কথাই বিশ্বাস করে না, কোনো জাদু টুনার কথাই বিশ্বাস করে না, কোনো ধরনের ভুল গণনা, পাখির কাছে গণনা ইত্যাদি বিষয়ে তারা কোনো ধরনের বিশ্বাস করে না, তারা শিরিক করে না, এবং আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে সব কিছুর উপরে তাওয়াক্কুল করে। এই কারণেই আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে। বিনা হিসাবে জান্নাত কেমন লাগে আপনার? মানুষ হিসাব দিতে দিতে পাগল হয়ে যাবে। সেই সময়ে আল্লাহ তাআলা বিনা হিসাবে 70,000কে জান্নাতে দিচ্ছেন। সুতরাং চেষ্টা করতে হবে এই হাদিসের উপর আমল করা। 2 নম্বর শ্রেণী হলো যে আসহাবুল মাইমানা, মা আসহাবুল মাইমানা, ডান পক্ষ যারা, আল্লাহর আরশ আজিমের ঠিক ডান পাশেই তারা বসবে। তারা কারা? যাদের আমলনামাকে ডান হাতে দেয়া হবে। কোরআন কারীমে সূরাতুল হাক্কের মধ্যে বলা হয়েছে যে এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে তাদের আমলনামাকে দিবেন। ডান হাতে আমলনামা দেওয়ার কারণে তারা খুব সৌভাগ্যবান হবে। অথচ ডান হাতে আমলনামা দেওয়ার আগে তারা চিন্তা করবে, উফ, আমি তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি, আল্লাহ কি কারণে আজকে, মানে কোন গুনার কারণে আমার আজকে আল্লাহ শাস্তি দিবে, এটার কারণে আমি ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন যে কোনো একটা ভালো কাজের কারণে। সুতরাং এই যে আল্লাহ তাআলা মাফ করে যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দিবেন, যাদের ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ তাআলা যেন ওই বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এদের সাথে থাকতে হবে। আরেকটা শ্রেণী আছে, তারা হলো বাম পক্ষ, আল্লাহর আরশ আজিমের বাম পক্ষে তারা থাকবে। এবং তারা কারা? যাদের বাম হাতের মধ্যে তাদের আমলনামা দেয়া হবে, এবং তারাই হলো সবচেয়ে বেশি হতভাগা। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতু ওয়াকিয়ার মধ্যে খুব বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এদের বাম পক্ষে যারা থাকবে তাদের কাছে তাদের মাথার উপর থেকে হামিম, গরম, খুব গরম টকবকে ফুটন্ত পানি তাদের উপরে ঢালা হবে। তাদেরকে খুব কষ্ট দেয়া হবে, তাদেরকে এমন কঠিন শাস্তি দেয়া হবে যে শাস্তির কথা আপনি শুনলে ভীত সন্ত্রস্ত প্রকম্পিত হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে আজকের পর থেকে চিন্তা করতে হবে, কোরআন তেলাওয়াত ছাড়া, কোরআন স্টাডি ছাড়া আমাদের জীবন এই সময়ে গঠন করা খুব কষ্ট হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যাবে। কোরআন আপনি না পড়লে আপনার ঈমান দিন দিন মজে যাবে। মানে গাছের মধ্যে পানি না দিলে গাছের চারা যেমন আস্তে আস্তে মরে যায়, আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়, ঠিক আপনার ঈমানও এমন হয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমানই বাড়ে। সুতরাং আজকে থেকে কোরআন স্টাডি শুরু করেন, কোরআন পড়া শুরু করেন, অর্থ সহ কোরআন পড়বেন। আজকের পর থেকে আপনার জীবনের একটা টার্গেট হবে কোরআন না শিখে মৃত্যুবরণ করব না। কোরআন না শিখে মৃত্যুবরণ করা মানে কত ভয়ঙ্কর কাজ সেটা পরে বুঝবেন। এরপরে হলো ইসলামের যে সাহিত্যগুলো আছে, এতদিন পর্যন্ত আমরা দেখেছি রিয়াদুস সালেহিন একটা হাদিসের কিতাব ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখেছেন। সেই রিয়াদুস সালেহিনকে জিহাদি বই হিসাবে উপস্থাপন করেছে পুলিশ বাহিনী। জিহাদ একটা ফরজ কাজ, নামাজ যেমন অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে, জিহাদকে অস্বীকার করলে তেমন বেঈমান হয়ে যাবে। জিহাদকে নিয়ে যারা এতদিন পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এখন সময় এসেছে দ্বিতীয়বার ঈমান নবায়ন করার। ঈমান নবায়ন করতে হবে। না ঈমান নাই আপনার? জিহাদের মতো একটা কঠিন, একটা পবিত্র জিনিস, যেই জিহাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে, যেই জিহাদে নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের মধ্যে, জিন্দেগিতে বেঁচে থাকাকালীন 87টা জিহাদের মধ্যে তিনি 87টা জিহাদ সংগঠিত হয়েছে, 27টার মধ্যে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন। সেই জিহাদ নিয়ে আপনি তুচ্ছতাচ্ছিল্য করেছেন, পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আপনি তুচ্ছতাচ্ছিল্য করেছেন। ঈমান না, ঈমান আবার নবায়ন করে। ঈমান নবায়ন করা ছাড়া আপনার আপনি নামাজ এমনি পড়বেন। নষ্ট গাড়ির ভেতরে আপনি তেল দিলে, মোবিল সবকিছু দেন, গাড়ি নষ্ট, সে গাড়ি চলবে না। ঈমান নষ্ট। আপনি নামাজ দোয়া পড়তে পড়তে মাথার মধ্যে আপনি দাগ বসিয়ে দিয়েছেন আর কি, তারপরেও নামাজ কবুল হচ্ছে না, তো কারণ মেশিন ওইটা নষ্ট, ঈমানের মেশিন ওই নষ্ট।
ঈমান আবার নবায়ন করে আবার পুনরায় নতুন করে পথ হাঁটতে শুরু করেন। আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর একটা জীবন গঠন করে আমাদেরকে সুন্দরভাবে ইসলামের সুচিতল ছায়াতলে এবং বাংলাদেশকে ইসলামাইজেশন করার জন্য যেভাবে কাজ করা দরকার আল্লাহ আমাদের প্রত্যেককে সেই কাজ করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।